বন্ধুরা ঘুমিয়ে গেছিলাম। তারপরে উঠে দেখছি পুটু বলছে মা খাবো, চিকেন ললিপপ খাবো। সব নামও শিখে গেছে বন্ধুরা। আমি এসব বাইরের জিনিস ওকে খেতে দিতে চাইনি। এই যে শুলে না, বিকালবেলা ঘুমালে না, আমি দেখেছি বেশি ঘুম পায়, সবসময় বেশি ঘুম পায় বিকেলবেলায় ঘুমালে দেখবে। তো আমি তামাক নিলাম, তারপরে অর্ডার করলাম, ললিপপ অর্ডার করলাম। আর ওর বাবার লাগে, বাবার জন্যে এগরোল অর্ডার করলাম, কুটুসের বাবার জন্যে। আর আমার জন্যে কি একটা অর্ডার করলাম, মোগলা একটা অর্ডার করলাম, আর একটা স্পেশাল ডবল রোল, এগরোলের ওটা অর্ডার করলাম। তো এগুলো সব অর্ডার করলাম। এই টিপটা পুটুস আমাকে পরিয়ে দিয়েছে ওকে। তো ভাবলাম যে না, তোমাদের সাথে সন্ধ্যাবেলাটা একটু শেয়ার করি। এবারে উঠবো, উঠে সন্ধ্যা দেবো। তারপর পুটু যদি একটু পড়ে ওকে পড়তে বসাবো। আর তাহলে তো আজ রাতে রান্না ওর বাবা সেরকম কিছু খাবে না। মোগলাইটা ওর বাবাকে খেতে হবে, আমি রোল খেলে আর মোগলাই খেতে পারবো না। আর ললিপপ 3টা দেবে, হাফ প্লেট দিয়েছি 260 টাকায়, ফুল প্লেট হাফ প্লেট দিয়েছি, 3টা দেবে। পুটু 3টা খেতে পারবে না, আমাকে খেতে পারছে। পুটু তো বাবা ঘরে চিকেন রান্না করে খায় না, আবার চিকেন কিনা চিকেন তো খাবেই না। তো যাই হোক, আজ আমি চিকেন রান্না করেছি, কিন্তু হালকা পাতলা করেছি। আর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখানো হয় না, তখন খুব ব্যস্ত ছিলাম বন্ধুরা। ওই জন্য আর ডেলি তো রান্না শেয়ার করি, তো সেই জন্য দেখানো হয়নি। তো চলো অর্ডারটা আসুক, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কী আসছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? দেখ দিইনি তো। তো এখন প্রায় বাদে 11টা মনে বেজে গেছে। গুড মর্নিং করছি, আর তোমাদের সাথে টিফিন করব। আজ গুড মর্নিংটা একটু কমই করছি। আর রান্না বলতে সেরকম কিছু করবো না, ইলিশ মাছ করবো, পুটুসের জন্য স্টু করবো। পুটুসের সর্দি করেছে, আবার মাংস স্টু করবো। আর আমাদের জন্য ইলিশ মাছ করবো। আর ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি আছে, তারপরে শুক্তো আছে, এগুলো সব গরম করবো। ওগুলো কালের ছিল, কালে পরশুর আছে। শুক্তোটা কালের, আর লাউয়ের তরকারিটা পরশু, কারণ কাল তো নিরামিষ। তো চলো ওগুলো গরম করি। আর তোমাদেরকে দেখে আমি গ্রিন রাইস খাচ্ছি। তো গ্রিন রাইসটা তোমার সাথে শেয়ার করেছি, আজকেও তোমার সাথে একবার শেয়ার করি। লাউ পাতা বাটা, ওটা দিয়ে আমি সকালে ভাত খেতে দারুণ লাগে, সেই স্বাদ লাগে সকালের ভাতটা। তো চলো তোমাদের পুরো ভাতটা এটাতে মেখে নেবো। দারুণ লাগে বন্ধুরা, দারুণ লাগে। যারা না খেয়েছো তারা আপনি ধোঁয়াটা ভাতে লাউ পাতা ভর্তা মেখে কালো জিরা দিয়ে রসুন দিয়ে করবে, শরীরেও ঠিক থাকবে। সেই সাথে চলো খেয়ে নি। চলো বন্ধুরা, রান্না হয়ে গেছে। রান্না শেয়ার করি, তার কারণ আমার রান্না থাকেনি, তোমাদেরকে বলে দিয়েছিলাম। তরকারি ফ্রিজে ছিল, একটু ইলিশ মাছটাকে আমি রান্না করেছি। আর ওই ইলিশ মাছের রেসিপিটা আমি অনেকবার শেয়ার করেছি, ওই জন্য তোমার সাথে শেয়ার করলাম না। এ দেখো পুটুস আমার লিপস্টিকটাকে আমাকে পরিয়ে দিয়েছে টিপের মতো করে। চলো অনেকক্ষণ পর তোমাদের সাথে এলাম, কারণ পুটুসের শরীরটা ভালো নেই তো, ওর সঙ্গে থাকতে হয়, বাচ্চাদের সাথে সবসময় থাকতে হয়, তাহলে বাচ্চারা একটু খুশি হয়। তো সেই কারণে চলো তোমাদেরকে দেখাই কী কী রান্নাটা হয়েছে। এই যে লাউ ঘন্ট করেছি ইলিশ মাছের মাথা দিয়ে, ওটা ছিল আর কি, গরম করেছি। আর এই যে এটা ইলিশ মাছটা করেছি সর্ষে পোস্ত কালো জিরা সাদা জিরা দিয়ে, এটা ভালো হয় বেশি সর্ষে দিয়ে থেকে। ওই যে শুক্তো ছিল, শুক্তোটা গরম করেছি। আর এই করলা আলু ভাজা, আর এটাতে ডাল ছিল। এগুলো তো সবই তোমাদেরকে বলেছি যে এগুলো ছিল, সব গরম করেছি। আর এই যে এখানে ভাত। চলো এরপরে আসবো বাড়ছি, আসছি। হ্যাঁ ভাত খেয়ে আসবো। হ্যাঁ এখন পেঁপে দিয়ে আলু দিয়ে করেছি চিকেন কষা। কষা ঠিক নয়, ঝোল টাইপের হয়েছে। তো আমার হাজব্যান্ড এখনো আসেনি। এই দেখো ভাত আছে, কিন্তু এই ভাতটা একটু সিদ্ধ হয়ে গেছে, আমি এত নরম ভাত খেতে পারি না। আর ইলিশ মাছ কালকের ছিল, গরম করেছি, বেগুন ভাজা করেছি,
আর এই যে তরকারিটা আছে, এটা গরম করেছি। আর এখানে আমার জন্য ভাতটা গড় দিয়েছি, মানে গড় না, গালতে দিয়েছি। একজন ব্লগার খুব গড় দিয়া বলে, তার জন্য আমারও বলা হয়ে যাচ্ছে। তো চলো মাংসটা দেখিয়ে দিলাম।